এখন আমরা আলোচনা করব কি প্রাণীকোষের বৈশিষ্ট্য নিয়ে। প্রাণীকোষের বৈশিষ্ট্য এদিকে দেন, এদিকে প্রাণীকোষের চিত্রটা বসিয়ে দেন। এখন দেখো, দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের কি প্রাণীকোষের চিত্র। ঠিক আছে, এই প্রাণীকোষের আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীকোষে কোনো কোষ প্রাচীর থাকে না, কোনো আবরণ নাই। প্রাণীকোষের কোনো কি নাই, কোষ প্রাচীর নাই। দুই, এই প্রাণীকোষের মধ্যে কোনো প্লাস্টিড নাই, কোনো কি নাই, প্লাস্টিড নাই, যার কারণে সে এই প্রাণীকোষ কি করে না, সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে না। ঠিক আছে, তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে এদের কি আছে, মাইক্রোবিলাই আছে। এই যে আঙ্গুলের মতো যেগুলো দেখতেছো সেগুলো হচ্ছে কি মাইক্রোবিলাই, এবং এদের যে কোষ গহ্বর দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছোট। প্রাণীকোষের কোষ গহ্বর তুলনামূলকভাবে ছোট, এবং এদের কেনে কোনো সেন্ট্রোজোম থাকে। কি থাকে, সেন্ট্রোজোম থাকে। প্রাণীকোষে সেন্ট্রোজোম থাকে, এখানে কি থাকে, গোলজি বস্তু থাকে। প্রাণীকোষে কি আছে, গোলজি বস্তু আছে। এবং লাস্ট এবং ফাইনাল বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই প্রাণীকোষ কি করে, খাদ্য সঞ্চয় করে। খাদ্য সঞ্চয় যেটা করে, সেই সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন। আমরা লিখতে পারি সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। আমরা যদি আবার বলি, প্রাণীকোষের কোনো কি নাই, কোষ প্রাচীর নাই। প্রাণীকোষে কোনো প্লাস্টিড নাই। প্লাস্টিড না থাকার কারণে এরা সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে না। এদের সেন্ট্রোজোম আছে, এদের মাইক্রোবিলাই আছে। আঙ্গুলের মতো উপরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মাইক্রোবিলাই। এবং এদের কি আছে, এদের কোষ গহ্বর যেটা আছে সেটা হচ্ছে তুলনামূলক ছোট, এবং এদের গোলজি বস্তু আছে। এবং এরা যে খাদ্যগুলো সঞ্চয় করে তার নাম হচ্ছে গ্লাইকোজেন। এগুলো হচ্ছে আমাদের প্রাণীকোষের বৈশিষ্ট্য। ঠিক আছে।